أشهد أن لا إله إلا الله রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সেইরাহ। এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কথা। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে আমরা এখন অবস্থান করছি হিজরি ৪র্থ বর্ষে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসার পর থেকেই প্রতিটি মুহূর্ত ব্যস্ত ছিলেন ইসলামী রাষ্ট্রকে একটি সঠিক ভিত্তির উপর গড়ে তোলা এবং অভ্যন্তরীণ ও বহিঃশত্রুর হাত থেকে প্রতিরক্ষা নিশ্চিত করা। এই উদ্দেশ্যে তিনি প্রথম বছরে মদিনায় 4টি প্রজেক্ট হাতে নেন, যার মাধ্যমে তিনি ইসলামী রাষ্ট্রের রূপরেখা, সামাজিক কাঠামো এবং প্রতিরক্ষা বাহিনী গড়ে তোলেন, যা আমরা আগে বিস্তারিত আলোচনা করেছি। হিজরি ২য় বর্ষে সংঘটিত হয় বদর যুদ্ধ, যে যুদ্ধে মুসলিমরা আল্লাহর সাহায্যে কুরাইশদের শোচনীয়ভাবে পরাজিত করে। আর উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছে ঠিক তার পরের বছরেই, অর্থাৎ হিজরি ৩য় বছরে। এই যুদ্ধে মুসলিমরা কুরাইশদের কাছে পরাজিত হয়, আর সে সুযোগে আরবের বেশ কিছু গোত্র মুসলিমদের বিরুদ্ধে উঠে পড়ে লাগে এবং ষড়যন্ত্র করা শুরু করে। গত পর্বে আমরা সেই কাহিনীগুলো আলোচনা করেছি। আজকের পর্বে আমাদের মূল আলোচনা মদিনার ইসলামী রাষ্ট্রের অভ্যন্তরীণ শত্রু ইহুদি গোত্র বনু নাজিরের বিরুদ্ধে পরিচালিত অভিযান নিয়ে। এরপর আমরা আরও কিছু অভিযান নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। মদিনায় ছিল 3টি ইহুদি গোত্র, বনু কায়নুকা, বনু নাজির এবং বনু কোরাইজা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় এলেন, তারা তাকে শাসক হিসেবে মেনে নিয়েছিল। আল্লাহ রসুলও আশা করেছিলেন মদিনার আহলে কিতাব হবার কারণে যেহেতু মুসলিমদের সাথে তাদের ধর্মবিশ্বাসে বেশ কিছু মিল আছে, তাই তাদের সাথে হয়তো মুসলিমদের দূরত্ব মুশরিকদের তুলনায় অন্তত কম হবে এবং তারা শত্রু ভাবাপন্ন হবে না। কিন্তু তাদের প্রতিটি গোত্রই মুসলিমদের সাথে শত্রুতা শুরু করে এবং ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়, যে কারণে এই 3টি গোত্রের কেউই মদিনায় স্থায়ী হতে পারেনি। বনু কায়নুকা গোত্রের ঘটনা আমরা আগে আলোচনা করেছি। বদর যুদ্ধের পর তাদের বাড়াবাড়ির মাত্রা বেড়ে যায় এবং এক পর্যায়ে একটি ঘটনার রেশ ধরে তারা বিদ্রোহ করে বসে। এরপর তাদেরকে মদিনা থেকে বের করে দেয়া হয়। আজকে আমরা আলোচনা করব বনু নাজিরের ঘটনা। বদর যুদ্ধের পর ইসলাম বিদ্বেষী নেতা কাব ইবনে আশরাফকে কিভাবে হত্যা করা হয়েছে সেই ঘটনা নিয়ে আমরা আগে আলোচনা করেছি। কাবের হত্যাকাণ্ড ছিল মদিনার ইহুদিদের জন্য একটা কঠিন সতর্কবার্তা, বিশেষ করে বনু নাজিরের জন্য, কেননা কাব ইবনে আশরাফ ছিল বনু নাজির গোত্রের। কাবকে হত্যা করার মাধ্যমে কেবল কাবকেই দমন করা হলো না, বরং ইহুদিদের একটা স্পষ্ট বার্তা দেয়া হলো যে মদিনার ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। সেদিন থেকে ইহুদিরা তাদের অবস্থান নিয়ে বেশ ভীত ছিল। এছাড়া তাদের বন্ধুগোত্র বনু কায়নুকাকে মদিনা থেকে বের করে দেয়া হয়েছে, সেটাও খুব পুরনো ঘটনা নয়, বছর 2 আগে। কাবের হত্যাকাণ্ড এবং বনু কায়নুকার বিতাড়নের ঘটনার পর বাকি 2 ইহুদি গোত্র কিছুদিন মুসলিমদের সাথে শত্রুতা করা থেকে বিরত থাকে। কিন্তু উহুদে মুসলিমদের পরাজয় আর তার কিছুদিন পরেই আর রাজি এবং বীরে মাউনার হত্যাকাণ্ডে তারা কিছুটা আশার আলো দেখতে পায়। তারা মুসলিমদের মনে মনে চ্যালেঞ্জ করতে শুরু করে, যদিও তারা সরাসরি যুদ্ধের ঘোষণা দেয়নি, কিন্তু তাদের কাজ বলে দিচ্ছিল তারা মুসলিমদের আগের মতো আর সমীহের চোখে দেখে না। আর তাই সুযোগ বুঝে একদিন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার চেষ্টা চালায়, আর এই কাজটি করে বনু নাজিরের ইহুদিরা। প্রথমে শোনা যাক ঘটনার সূত্রপাত কোথা থেকে। বনু নাজির হঠাৎ করেই মুসলিমদের সাথে শত্রুতা শুরু করেনি, বরং মুসলিমরা মদিনায় আসার শুরু থেকেই ইহুদিরা ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তবে যেই ঘটনাটি সরাসরি বনু নাজিরের সাথে মুসলিমদের সংঘাতের সূচনা করে, সেটি ঘটেছিল উহুদের পর রক্তপণ পরিষদের একটি ঘটনাকে কেন্দ্র করে। আমরা আগের পর্বে বলেছি বীরে মাউনের হত্যাকাণ্ডে একজন মুসলিম বেঁচে ছিলেন, আর তিনি হচ্ছেন উমাইয়া আদ-দামারি। তিনি যখন মদিনায় ফিরছিলেন, তখন পথেই বনু আমর গোত্রের 2 লোকের সাথে দেখা হয়। এই বনু আমর গোত্রই বীরে মাউনার হত্যাকাণ্ডে জড়িত ছিল। 70 জন সাহাবীকে হারিয়ে উমাইয়া তখন শোকে কাতর, মনের মধ্যে ক্ষোভ দাও দাও করে জ্বলছে। প্রতিশোধ নেবার সুযোগ এভাবে সামনে এসে পড়বে তিনি ভাবেননি।
তিনি বনু আমরের লোক দুটোকে ঘুমন্ত অবস্থায় মেরে ফেললেন। কাজটি তার জ্ঞান অনুসারে ঠিকই ছিল, কারণ তারা ছিল শত্রু গোত্রের। কিন্তু এটা তার জানা ছিল না যে এই দুই লোক বনু আমরের হলেও তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমান নিয়ে এসেছে, অর্থাৎ নিরাপত্তাপ্রাপ্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শুনে বললেন, তুমি এমন দুই লোককে হত্যা করেছ যাদের জন্য আমাকে রক্তপণ পরিশোধ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কথার বরখেলাপ করতেন না, ওয়াদা করলে পূরণ করতেন। তিনি রক্তপণ দিলেন। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিধান লক্ষণীয়। কোনো কাফিরকে হত্যা করার জন্য মুসলিমকে হত্যা করা হয় না। উমাইয়া রাদিয়াল্লাহু আনহু এমন দুজন লোককে হত্যা করেন যাদেরকে হত্যা করা ছিল বেআইনি, কিন্তু এর শাস্তিস্বরূপ তাকে হত্যা করা হয়নি, বরং রক্তপণ শোধ করতে হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইহুদিদের চুক্তির একটি ধারা অনুসারে রক্তপণ পরিশোধের ব্যাপারে মুসলিম ও ইহুদিরা পরস্পরকে সাহায্য করার ব্যাপারে আইনগতভাবে বাধ্য ছিল। বনু আমরের এই দুই লোককে হত্যা করার পর তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে নিয়ে ইহুদিদের বনু নাজির গোত্রের কাছে গেলেন। বনু নাজিরের ইহুদিরা প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানালো, অভিনয় করল তারা রাসূলুল্লাহর আগমনে খুব খুশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দেয়ালের পাশে বসে বললেন, বনু আমরের দুই লোককে ভুলক্রমে হত্যা করা হয়েছে, তাদের রক্তপণ পরিশোধের ব্যাপারে তোমাদের সাহায্য কামনা করছি। তারা বলল, ঠিক আছে, আপনি বসুন, খাওয়া দাওয়া করুন, আমরা বিষয়টা দেখছি। টাকা নিয়ে আসার কথা বলে তারা ভেতরে গেল। ভেতরে গিয়ে তারা নিজেরা ষড়যন্ত্র করা শুরু করল কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলা যায়। একজন বলল, এমন সুযোগ আর কখনো পাব না, উনি আজকে দেয়ালের ঠিক পাশেই বসেছেন, ছাদে উঠে গিয়ে একটা পাথর ফেললেই খেল খতম। আহ, তারপর সারা জীবনের জন্য মুক্তি। ইহুদিরা সব সময়ই এমন, মুখে এক আর মনে আর এক। কিন্তু তাদের এই পরিকল্পনার কথা জিবরিল আলাইহিসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেন। তিনি কাউকে কিছু না বলে তৎক্ষণাৎ উঠে পড়েন এবং মদিনায় চলে আসেন। সাহাবীরা তার জন্য অনেকক্ষণ অপেক্ষা করলেন, তারপরে তারাও মদিনায় ফিরে আসলেন। কোরআনে আল্লাহ তাআলা এই ঘটনাটি উল্লেখ করেছেন। يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم إذ هم قوم أن يبسطوا إليكم أيديهم فكف أيديهم عنكم واتقوا الله وعلى الله فليتوكل المؤمنون। হে মুমিনগণ, তোমরা স্মরণ করো তোমাদের উপর আল্লাহর সেই নিয়ামত যখন একটি জনগোষ্ঠী তোমাদের উপর হাত ওঠাতে উদ্যত হয়েছিল, তখন আল্লাহ তাদের হাতকে তোমাদের থেকে নিবৃত্ত রাখলেন। আর তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহর উপরই মুমিনরা যেন তাওয়াক্কুল করে। সূরা আল মাইদা আয়াত 11। এর আগেও ইহুদিরা বিভিন্ন সময়ে মুসলিমদের সাথে শত্রুতা করে এসেছে। এর আগে তারা আহলুস সুফফার এক মুসলিমকে হত্যা করতে চেয়েছিল। তাদের নেতা মূসা ইবনে উকবা উহুদের যুদ্ধে কুরাইশদের গোপনে সাহায্য করেছিল। চুক্তির শর্ত অনুযায়ী তারা মুসলিমদের বদর এবং উহুদে সাহায্য করেনি। উল্টো তাদের নেতা সালাম ইবনে মিশকাম মুসলিমদের বিরুদ্ধে কুরাইশদের পরিচালিত একটি সামরিক অভিযানে তাদের স্পর্শকাতর তথ্য দিয়ে সাহায্য করে এবং আবু সুফিয়ানকে আতিথেয়তা করে। এত কিছু সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মদিনা থেকে বহিষ্কার করেননি, যদিও এগুলো ছিল মদিনা সনদের সুস্পষ্ট লঙ্ঘন। কিন্তু এবারে ষড়যন্ত্র সব কিছু সীমা ছাড়িয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার চেষ্টা হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা শামিল, বরং তার চেয়েও মারাত্মক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কঠোর পদক্ষেপ নিলেন। বনু নাজির গোত্রকে 10 দিনের আলটিমেটাম দেন। তিনি তাদের উদ্দেশ্যে বলেন, আমি আল্লাহর প্রেরিত নবী। তিনি আদেশ করেছেন, তোমরা আমার শহর ছেড়ে চলে যাও, কারণ তোমরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমার সাথে কৃত চুক্তি ভঙ্গ করেছ। আমি তোমাদের চলে যাওয়ার জন্য 10 দিন সময় দিচ্ছি। এরপর যদি কাউকে দেখা যায় তাহলে তাকে হত্যা করা হবে। রাসূলুল্লাহর এই কথাগুলো বনু নাজিরের কাছে পৌঁছে দেন মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু। কিছুদিন আগেও জাহিলিয়াতের যুগে এই মুহাম্মদ ইবনে মাসলামা ছিলেন বনু নাজির গোত্রের বন্ধু।
তারা তাকে দেখে অবাক। তারা বলল, আমরা ভাবতেই পারি না যে তুমি মুহাম্মদ কি করে আমাদের কাছে এই রকম একটা খবর আনতে পারো। জবাবে মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন, সেই দিন আর নেই, ইসলাম আমাদের বদলে দিয়েছে। অতীতের সমস্ত বন্ধুত্ব আর মিত্রতা বাতিল হয়ে গেছে। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহুর কথাগুলো থেকে আমরা বুঝতে পারি যে ইসলাম তাকে একটি নতুন পরিচয় দিয়েছে, আর সেটা হলো তিনি এখন মুসলিম। তার কাছে এখন ইসলামই সব। তার সমস্ত আনুগত্য এখন আল্লাহর জন্য। তিনি আগে বনু নাজিরের বন্ধু ছিলেন, কিন্তু ইসলাম গ্রহণের পর তিনি বন্ধুত্ব আর শত্রুতার নতুন সংজ্ঞা শিখেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। কে আগে বন্ধু ছিল, কে আগে মিত্র ছিল, সেসব দেখার সময় নেই। তার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আর আল্লাহর সাথে করা ওয়াদা রক্ষা করা। ইহুদিদের সময় দেয়া হয়েছিল 10 দিন। ইহুদিরা বরাবরের মতোই ছিল কাপুরুষ প্রজাতির। আলটিমেটাম পেয়ে প্রথমে তারা চলে যেতে রাজি হয়, কিন্তু তাদের পাশে এসে দাঁড়ালো তাদের আধ্যাত্মিক গুরু মুনাফিকদের নেতা আব্দুল্লাহ ইবনে উবাই। সে বলল, ভাইয়েরা, তোমরা দৃঢ় থাকো, প্রতিরোধ গড়ে তোলো, আমরা তোমাদের সাথে আছি। তোমাদের আক্রমণ করা হলে আমরা তোমাদের সাথে যুদ্ধ করব। তোমাদের বহিষ্কার করা হলে আমরাও তোমাদের সাথে চলে যাব। আমার সাথে আমার গোত্রের ও আরবের অন্যান্য গোত্র থেকে আরও 2000 লোক আছে যারা আমাদের পক্ষে আছে। শত্রুরা তোমাদের আক্রমণ করলে তারা তোমাদের জন্য জান দিতে প্রস্তুত। লক্ষণীয়, আব্দুল্লাহ ইবনে উবাই ইসলাম গ্রহণের আগে ছিল মুশরিক, আর বনু নাজির গোত্র হচ্ছে ইহুদি। কিন্তু মুসলিমদের বিরোধিতায় তারা একেবারে গলায় গলায় ভাই হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের আশ্বাস পেয়ে বনু নাজিরের ইহুদিরা কিছুটা সাহস পেল। বলা চলে একরকম ঝোঁকের মাথায় প্রতিরোধের সিদ্ধান্ত নিয়ে নিল। তাদের নেতা হুয়াই বিন আখতাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বার্তা পাঠালো, আমরা মদিনা ছাড়ছি না, আপনি যা খুশি করেন, দেখে নিব। এই চিঠি পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলিমরা চিৎকার করে উঠলেন, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর তার মুজাহিদ বাহিনী নিয়ে বনু নাজির গোত্রের দুর্গ অবরোধ করলেন। এই কৌশলটি একটি সুপ্রসিদ্ধ সামরিক কৌশল, যেটাকে ইংরেজিতে বলা হয় সিজ ওয়ারফেয়ার। কৌশলটি বর্তমানে খুব একটা ব্যবহার করা হয় না, তবে বোমা বা বিমান হামলা প্রযুক্তি আবিষ্কার হবার আগ পর্যন্ত এই কৌশলটি ব্যাপকভাবে প্রয়োগ হতো। আগেকার সময়ে বড় বড় শহরগুলো নিরাপত্তার জন্য চারপাশে উঁচু দেয়াল দিয়ে ঘিরে দুর্গের মতো বানিয়ে রাখা হতো। বাইরে থেকে যারা আক্রমণ করতে এসেছে তারা তখন সেই শহর দখল করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করত। যেমন সেই শহরের সমস্ত সাপ্লাই বন্ধ করে দেয়া, যেন ভেতরের মানুষগুলো বেশি দিন টিকে থাকতে না পারে, অথবা তারা শহরের ভেতরে মিনজানিক অথবা এক প্রকার গুলতি নিক্ষেপ করে শত্রুদের ক্ষতি করার চেষ্টা করত। অন্যদিকে যারা ভেতরে অবস্থান নিত তাদের লক্ষ্য থাকত শহরের ভেতরে পর্যাপ্ত পরিমাণ খাবার জমা করে রাখা এবং যত বেশি সম্ভব আক্রমণকারী বাহিনীকে দুর্গের চারপাশে দীর্ঘ সময় পর্যন্ত বসে থাকতে বাধ্য করা, যেন তাদের রসদ ফুরিয়ে যায় এবং ফিরে যেতে বাধ্য হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নাজির গোত্রকে অবরোধ করলেন। অন্যদিকে বনু নাজির গোত্র কোনো সেনাবাহিনী নিয়ে লড়াই না করে দুর্গ বন্ধ করে ভেতরে বসে থাকল। বনু নাজির গোত্রের বেশ ভালোই ধন সম্পদ ছিল। তাদের নিজেদের দুর্গ ছিল। দুর্গের বাইরে প্রচুর আবাদি জমি, বিশাল খেজুরের বাগান, এগুলোর উপরেই তাদের জীবিকা নির্ভর করত। তারা আশা করছিল মুসলিমরা অবরোধ করতে করতে একসময় ক্লান্ত বিরক্ত হয়ে চলে যাবে। অবরুদ্ধ অবস্থাতেও অনেক দিন টিকে থাকার মতো পর্যাপ্ত রসদ তাদের ছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কৌশলকে ব্যর্থ করে দিয়ে পাল্টা এমন একটি কৌশল অবলম্বন করলেন যা তাদেরকে পুরোপুরি হতবুদ্ধি করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের খেজুর বাগানে আগুন লাগিয়ে দিলেন। এই দৃশ্য দেখে তারা আতঙ্কে অস্থির হয়ে গেল। মদিনাতে তাদের আছেই হলো এই জমি, সেই জমি যদি আগুনে পড়ে যায় তাহলে মদিনা থেকে কী লাভ? এদিকে আব্দুল্লাহ ইবনে উবাই বনু নাজিরের সাহায্যার্থে একটি আঙ্গুলও তুলল না। বনু নাজির বেশ হতাশ হয়ে গেল। মরার আগে মানুষ যেমন খড়কুটো আঁকড়ে ধরে, তেমনি শেষ চেষ্টা হিসেবে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াতে শুরু করল। এই মুহাম্মদ লোকটাই তো ফিতনা ফাসাদ আর বিশৃঙ্খলা করতে নিষেধ করত, গাছ কাটতে নিষেধ করত, আর এখন সে নিজেই এই কাজ করছে, আমাদের খেজুর গাছগুলো কেটে ফেলছে, পুড়িয়ে ফেলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই প্রোপাগান্ডায় কোনো পাত্তা দিলেন না এবং তার এই কৌশল
পুরোপুরি সফল হল। বনু নাজির গোত্র সম্পূর্ণভাবে পুরোপুরি কোণঠাসা হয়ে পড়ল এবং আত্মসমর্পণ করতে বাধ্য হল। তারা আশা করছিল মুসলিম বাহিনী দীর্ঘদিন দুর্গ অবরোধ করে দখল করতে না পেরে একসময় চলে যেতে বাধ্য হবে, কিন্তু তাদের সেই পরিকল্পনা ব্যর্থ হয়ে গেল। তারা বুঝতে পারল এভাবে তারা বেশি দিন টিকে থাকতে পারবে না, তাই তারা আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নিল। বনু নাজির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করল যেন তাদেরকে ছেড়ে দেয়া হয়। তারা মদিনা ছেড়ে চলে যেতে সম্মত হল। সহায় সম্পদ নিয়ে নিরাপদে চলে যাবার অনুমতি চাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হলেন, তবে কয়েকটি শর্ত দিলেন। ১. সাথে কোনো অস্ত্র নেওয়া যাবে না। ২. একটা উটের পিঠে যতটুকু মাল বহন করা যায় শুধু ততটুকু মালামালই নেওয়া যাবে। ৩. প্রতি ৩ জনের জন্য একটি করে উট বরাদ্দ থাকবে। পুরো ব্যাপারটি দেখভাল করার দায়িত্ব পড়ে মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহুর উপর। ইহুদিরা ছিল পয়সা পাগল। বনু নাজিরের মদিনা ছেড়ে যাবার এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। একটা উটের পিঠে যে যত পারছে টাকা পয়সা ভরে নিচ্ছে। কেউ কেউ তো ঘরের দরজার চৌকাঠ ভেঙে উটের পিঠে তুলে নিল। ৬০০ উটের পিঠে যে যা পারল সব বোঝাই করে নিল। টাকার কুমির ইয়াহুদ সাল্লাম ইবনে আবি হুকাইক ষাঁড়ের চামড়া সোনারূপা দিয়ে ভরে ফেলে। যাবার সময় আবার দম্ভভরে বলে, এভাবেই আমরা নিজেদের পৃথিবীর যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত করেছি। এখানে খেজুর বাগান ছেড়ে যাচ্ছে তো কি হয়েছে, খায়বারে গিয়ে তা আবার ফিরে পাব। হেরে গিয়েও তাদের কত গর্ব, কত ভান, কিছুই যেন হয়নি। ইহুদি গোত্রগুলোর চোখে বনু নাজির গোত্র অনেক সম্মানিত গোত্র, সবচেয়ে বেশি শিক্ষিত। তারা চাচ্ছিল তাদের এই লজ্জাজনক নির্বাসনে কেউ তাদের নিয়ে হাসাহাসি না করুক। মুসলিমরা যেন তাদের এই পলায়ন উপভোগ করতে না পারে, এই জন্য তারা তাদের বহরের পেছনে গায়িকাদের দিয়ে গান বাজনা করতে করতে ভেগে গেল। কাপুরুষ পরাজিত বনু নাজির গোত্রের একটি অংশ চলে গেল শামে, আরেকটি অংশ গেল খায়বারে। খায়বারে তাদেরকে বরণ করা হয় বীরের মতো করে। তাদেরকে অভ্যর্থনা জানাতে মহিলা আর কমবয়সী বাচ্চারা নেমে আসে। উপহার দিয়ে, খঞ্জনি আর বাঁশি বাজিয়ে, নেচে গেয়ে গর্ব আর অহংকারের সাথে তাদেরকে বরণ করে নেওয়া হয়। একটা পরাজিত গোত্রকে এভাবে সংবর্ধনা দেওয়ার দৃষ্টান্ত সে যুগে আর ছিল না। এখন বনু নাজিরের এই অভিযান থেকে আমরা কি কি শিক্ষা পাই? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের একটি সূরা জুড়ে বনু নাজিরের অভিযান নিয়ে আলোচনা করেছেন, আর সেটি হচ্ছে সূরা আল হাশর। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সূরা হাশরকে বলতেন সূরা বনু নাজির, কারণ এই সূরায় তাদেরকে নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়েছে। যেমন আমরা দেখেছি সূরা আনফালে বদর, সূরা আলে ইমরানে উহুদ নিয়ে আল্লাহ তাআলা অনেক আয়াত নাজিল করেছেন। এই সূরায় আল্লাহ তাআলা যুদ্ধলব্ধ সম্পদের বিধান নিয়ে কথা বলেছেন, ইহুদি এবং মুনাফিকদের অন্তরের অবস্থা প্রকাশ করেছেন, এবং সবশেষে আল্লাহ নিজের কিছু চমৎকার নাম ও গুণাবলী আমাদের সামনে তুলে ধরেছেন। আমরা এখন সূরা হাশরের আলোকে বনু নাজিরের অভিযান থেকে প্রাপ্ত শিক্ষা নিয়ে আলোচনা করব। প্রথম শিক্ষা, আল্লাহ তাআলা মুসলিমদের ব্যাপারে কাফিরদের মনে ত্রাস সৃষ্টি করার মাধ্যমে তাদের দুর্বল করে দেন। আল্লাহ তাআলা বলেন, هو الذي أخرج الذين كفروا من أهل الكتاب من ديارهم لأول الحشر ما ظننتم أن يخرجوا وظنوا أنهم مانعتهم حصونهم من الله فأتاهم الله من حيث لم يحتسبوا وقذف في قلوبهم الرعب يخربون بيوتهم بأيديهم وأيدي المؤمنين فاعتبروا يا أولي الأبصار। আহলে কিতাবদের মধ্যে যারা কুফরি করেছিল তিনিই তাদেরকে তাদের ঘরবাড়ি থেকে বের করে দিয়েছিলেন প্রথমবারের মতো। তোমরা ধারণাও করনি যে তারা বেরিয়ে যাবে, আর তারা ধারণা করেছিল যে তাদের দুর্গগুলো তাদেরকে আল্লাহর আযাব থেকে রক্ষা করবে, কিন্তু আল্লাহর আযাব এমন একদিক থেকে আসলো যে তারা কল্পনাও করতে পারেনি, এবং তিনি তাদের অন্তরসমূহে ত্রাসের সঞ্চার করলেন। ফলে তারা তাদের বাড়িঘর আপন হাতে ও মুমিনদের হাতে ধ্বংস করতে শুরু করল। কাজেই দৃষ্টিমান লোকেরা, তোমরা উপদেশ গ্রহণ করো। সূরা আল হাশর আয়াত ২। না মুসলিম না ইহুদি কোনো পক্ষই আশা করেনি ইহুদিরা চলে যেতে বাধ্য থাকবে। মুসলিমরা ভেবেছিল ইহুদিরা অনেক শক্তিশালী,
ইহুদিরাও ভেবেছিল মুসলিমরা তাদের হারাতে পারবে না, কিন্তু শেষ পর্যন্ত মুসলিমরা জয়ী হয়, আর তা একমাত্র আল্লাহর অনুগ্রহে। আল্লাহ তাদের বহিষ্কার করে দেন। তাদের এই পরাজয়ের কারণ হল তাদের মনে ভয়। আল্লাহ তাদের মনে এমন ভয় ধরিয়ে দিয়েছিলেন, তারা পুরোপুরি মনোবল হারিয়ে ফেলে। প্রতিরোধ গড়ার মতো সাহস বা ইচ্ছা কোনোটাই তাদের ছিল না, এবং মুসলিমদের হাতে এমন প্রযুক্তি ছিল না যে যেটি দিয়ে তারা দুর্গকে দখল করবে। কিন্তু আল্লাহর হাতেই সব কিছু নিয়ন্ত্রণ। তিনি মুসলিমদের জন্য বিজয়কে সহজ করেছেন। কাজেই মুসলিমদের উচিত আল্লাহর কাছে ফিরে যাওয়া, তার উপর বিশ্বাস রাখা, তার কাছে তওবা করা এবং তার উপরেই ভরসা রাখা। তাহলে শত্রু যতই শক্তিশালী হোক না কেন, আল্লাহ তাআলা মুসলিমদেরকে বিজয়ী করবেন। কোনো বাহিনী যতই শক্তিশালী হোক না কেন, তাদের দুর্বলতা থাকবেই, আর কার দুর্বলতা কোথায় তা আল্লাহ তাআলা ভালোই জানেন। কোনো জাতি যদি নিজেদের খুব শক্তিশালী কিছু মনে করে, যদি মনে করে যে আমাদের কাছে পারমাণবিক শক্তি আছে, সবার চেয়ে বেশি মারণাস্ত্র আছে, আল্লাহ তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না। আল্লাহ তাদের এমন এক দুর্বল দিকে আঘাত করবেন যা তারা কল্পনাও করে না। আল্লাহ তাদের মনে ভয় ঢুকিয়ে দেবেন। এমন উদাহরণ আমরা বর্তমান সময়েও দেখি। প্রচণ্ড সামরিক শক্তিধর দেশগুলো মুসলিমদের সাথে লড়তে এসে ভয় পেয়ে যায়। তাদের টাকা পয়সা, অস্ত্র, ক্ষমতা সবই আছে, কিন্তু জিহাদের ময়দানে মুসলিমদের মোকাবেলায় তারা মনোবল হারিয়ে ফেলে। মনের ভিতরে যদি ভয় ঢুকে যায়, তখন অস্ত্রশস্ত্র বা নিশ্চিত নিরাপত্তা কিছুই কাজে আসে না। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, রোমান ও পারসিকদের ছিল শক্তিশালী দৈহিক গঠন, সংখ্যায় তারা ছিল অধিক। মুসলিমদের চাইতে তাদের ছিল অনেক বেশি অস্ত্রশস্ত্র, কিন্তু তাদের ছিল না মনোবল। এ কারণে তারা হেরে যেত। আর যুদ্ধে জিততে মনোবলই সবচেয়ে বেশি দরকার। সাহাবাদের অন্তরে ছিল ঈমান। এই ঈমান তাদের আল্লাহর পথে অটল অবিচল রেখেছিল। আর আল্লাহর শত্রুদের মনে ছিল দুনিয়াপ্রীতি, আর এ কারণেই তারা হেরে গিয়েছিল। দ্বিতীয় শিক্ষা, জিহাদের স্বার্থে জিহাদের নিয়মে ব্যতিক্রম হতে পারে। আল্লাহ তাআলা বলেন, ما قطعتم من لينة أو تركتموها قائمة على أصولها فبإذن الله وليخزي الفاسقين। তোমরা যেসব নতুন খেজুর গাছ কেটে ফেলছ অথবা সেগুলোকে তাদের মূলের উপর দাঁড়িয়ে থাকতে দিয়েছ, তা তো ছিল আল্লাহর অনুমতিক্রমে, এবং যাতে তিনি ফাসিকদের লাঞ্ছিত করতে পারেন। সূরা আল হাশর আয়াত 5। ইসলামে কারণ ছাড়া গাছ কাটা নিষেধ। তবুও কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছ কাটার আদেশ দিয়েছিলেন, অথচ তিনি এই কাজ করতে নিজেই নিষেধ করতেন? এই বিষয়টা নিয়ে ইহুদিরা বেশ জল ঘোলা করার চেষ্টা করে। এর উত্তরে বলা যায়, প্রথমত এটি করা হয়েছিল আল্লাহর অনুমতিতে। কিন্তু কেন? আল্লাহই তা ব্যাখ্যা করেছেন। তা এজন্য যে আল্লাহ পাপাচারীদের লাঞ্ছিত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, যুদ্ধের সময় গাছপালা কাটা যাবে না, মহিলা, শিশু ও বৃদ্ধ লোকদের হত্যা করা যাবে না, আশ্রমে বসবাসরত সন্ন্যাসীদের হত্যা করা যাবে না। কিন্তু এই বিধানগুলির প্রত্যেকটির ব্যতিক্রম আমরা আল্লাহ রসুলের জীবনে দেখি। যেমন বনু নাজিরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের গাছ পুড়িয়ে ফেলার নির্দেশ দিয়েছেন। তাইফের অভিযানে রাতের বেলায় কাফিরদের বাসায় আক্রমণ করা এবং তাদের অধিবাসীদের হত্যা করার আদেশ দিয়েছেন। এটা ছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার 2 জন মহিলাকে হত্যার নির্দেশ দেন। এদের একজন ছিল ইহুদি এক মহিলা। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ খাইয়ে হত্যা করতে চেয়েছিল। সালাউদ্দিন আল আইয়ুবী রাহিমাহুল্লাহ ক্রুসেডারদের প্রতি বেশ সহনশীল ছিলেন, কিন্তু তিনি শত্রুপক্ষের কোনো ধর্মীয় ব্যক্তি, যেমন টেম্পলারদের, যারা মূলত ছিল ধর্মযোদ্ধা, ছেড়ে দিতেন না। তাদের তিনি হত্যা করতেন। গির্জার পুরোহিত হলেও হত্যা করতেন। প্রশ্ন হচ্ছে, এখানে কি শরিয়া লঙ্ঘিত হচ্ছে না? এই বৈপরীত্যের জবাব কি? ইসলাম সহনশীলতার দিন, কিন্তু এই সহনশীলতাকে কাজে লাগিয়ে শত্রুরা সুবিধা নেবে এবং মুসলিমদের ক্ষতি করবে, সেই অনুমতি ইসলাম দেয় না। ইসলামী জিহাদের কিছু নীতিমালা রয়েছে, কিন্তু শত্রুরা যখন জিহাদের কোনো নীতিকে নিজেদের স্বার্থে ব্যবহার করে সুবিধা নিতে চাইবে, তখন সেই সব নীতি স্থগিত রাখা হয়। শত্রুরা যদি জিহাদের কোনো নীতি ব্যবহার করে পুরো জিহাদকে থামিয়ে দিতে চায় অথবা জিহাদের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে চায়, তাহলে পরিস্থিতির বিচারে মুসলিমদের জন্য সেই সব নীতিকে স্থগিত করার অনুমতি রয়েছে। যেমন সাধারণভাবে গাছ কাটার উপর নিষেধাজ্ঞা থাকলেও
উপরোক্ত পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছগুলোকে পুড়িয়ে ফেলার নির্দেশ দিয়েছিলেন, কারণ গাছ না কাটার এই সুযোগকে কাজে লাগিয়ে ইহুদিরা নিরাপদে টিকে থাকার সুযোগ পাচ্ছিল। দীর্ঘদিন অবরুদ্ধ থেকেও তাদের বাগে আনা সম্ভব হচ্ছিল না। অন্যদিকে তারা যে অপরাধ করেছিল, অর্থাৎ তাদের বিশ্বাসঘাতকতা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা ষড়যন্ত্র, সেই কারণে তাদের শাস্তি দেয়া খুব জরুরি হয়ে পড়েছিল। এই কারণেই ইসলামের বিধান মুসলিমদের বিরুদ্ধে ব্যবহার করার সুযোগ ইহুদিদের দেয়া হয়নি। এটি ছিল সাধারণ অবস্থার ব্যতিক্রম। তৃতীয় শিক্ষা, মদিনার অর্থনৈতিক নীতিতে একটি পরিবর্তন। বনু নাজিরের অভিযান থেকে প্রাপ্ত যুদ্ধলব্ধ সম্পদ বদরের মতো করে ভাগাভাগি করা হয়নি। এর জন্য একটি নতুন বিধান প্রবর্তিত হল। আল্লাহ তাআলা বলেন, وما أفاء الله على رسوله منهم فما أوجفتم عليه من خيل ولا ركاب ولكن الله يسلط رسله على من يشاء والله على كل شيء قدير। আল্লাহ তাদের অর্থাৎ ইহুদিদের নিকট থেকে তার রাসূলকে ফাই হিসেবে যা দিয়েছেন, তোমরা তার জন্য কোনো ঘোড়া বা উটে আরোহণ করে অভিযান পরিচালনা করনি, বরং আল্লাহ তার রাসূলগণকে যাদের উপর ইচ্ছা কর্তৃত্ব প্রদান করেন। আল্লাহ সকল কিছুর উপর সর্বশক্তিমান। সূরা আল হাশর আয়াত 6। যুদ্ধের পর সৈন্যরা যুদ্ধক্ষেত্রে যেসব মালামাল লাভ করে সেগুলোকে বলা হয় গনিমাহ, আর কাফিরদের যে সম্পদ তাদের সাথে যুদ্ধ ছাড়াই মুসলিমরা লাভ করে সেটাকে বলা হয় ফাই। বদর যুদ্ধে মুসলিমরা ঘোড়ায় চড়ে পায়ে হেঁটে যুদ্ধে অংশ নিয়ে গনিমত লাভ করেছিল, আর বনু নাজিরের অবরোধের পর মুসলিমরা লাভ করে ফাই, কারণ বনু নাজিরের সাথে কোনো যুদ্ধ হয়নি। অস্ত্র প্রয়োগ ছাড়াই মুসলিমরা এসব সম্পদ লাভ করেছে। কাজেই অস্ত্র প্রয়োগ বা যুদ্ধ করে পাওয়া সম্পদ আর যুদ্ধ না করে অবরোধের মাধ্যমে বা শত্রুকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়ে যে সম্পদ লাভ করা হয়, এই দুই প্রকার সম্পদের বন্টনের নীতিতে কিছুটা পার্থক্য আছে। বনু নাজিরের সম্পদের ব্যাপারে কি করা হবে তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ছেড়ে দেয়া হলো। 5 ভাগের 4 ভাগ যোদ্ধাদের মাঝে বন্টন করে দেওয়ার যে নীতি, সেটা ছিল গনিমতের ক্ষেত্রে প্রযোজ্য। আর ফায়ের ক্ষেত্রে নীতিমালা হলো মুসলিমদের আমির ঠিক করবেন এই সম্পদ কোন খাতে কতটুকু খরচ করা হবে। বনু নাজিরে ফেলে যাওয়া এই সম্পদগুলো আল্লাহ রাসূলের হাতে এলো। এগুলোর মাঝে ছিল খেজুর বাগান আর ক্ষেতখামার। এগুলো সবগুলোই তার নিজস্ব সম্পত্তি হয়ে যায়। এই সম্পদ থেকে তিনি 1 বছরের জন্য পরিবারের জন্য প্রয়োজনীয় খরচ রেখে দেওয়ার অধিকার রাখতেন, আর বাকি যা ছিল তা দিয়ে মুসলিম সেনাবাহিনীর জন্য অস্ত্রশস্ত্র এবং বাহন কেনার সুযোগ ছিল। বনু নাজিরের সমস্ত সম্পত্তি নবীজি নিজের কাজে ব্যবহার করেননি, যদিও তিনি 1 বছরের জন্য প্রয়োজনীয় অর্থ লাভ করেছিলেন। কিন্তু দেখা গেল 1 বছর যেতে না যেতেই তিনি সেই অর্থ খরচ করে ফেলেছেন দরিদ্র আর অভাবীদের সাহায্য করতে গিয়ে। যখনই তার কাছে বাড়তি কোনো সম্পদ থাকত, তিনি সেটা দিয়ে গরিব এবং অভাবীদেরকে সাহায্য করেছেন, যে কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন, তখন দেখা গেল তার একটি বর্ম এক ইহুদিদের কাছে বন্ধক রাখা হয়েছে, কারণ তিনি তার থেকে কিছু গম ধার নিয়েছিলেন। আর এমন অনেক বর্ণনা আছে যেখানে আমরা দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবার দিনের পর দিন ক্ষুধার কষ্ট ভোগ করেছেন। এ থেকে বোঝা যায় অঢেল সম্পদ লাভ করার সুযোগ থাকলেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ও তার পরিবারের জন্য খুব সাদাসিধে জীবন বেছে নিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন শুরু করেছিলেন একজন মেষপালক হিসেবে। এরপর তিনি ব্যবসা বাণিজ্য করেছেন। যখন নবী হলেন, তখন অন্যান্য সব কাজ বন্ধ করে দাওয়াতের জন্য তার সমস্ত সময় ব্যয় করেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং চাচা আবু তালিবের অর্থের উপরেই নির্ভর করতেন। মদিনায় আসার পর আনসারদের দেয়া হাদিয়ার উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করতেন। বনু নাজিরের যুদ্ধ থেকে অর্থ পাওয়ার পর তা থেকে 1 বছরের পরিবার খরচ চালানোর জন্য অর্থ নিলেন এবং বাকি অংশ কোষাগারে ব্যয় করেন। এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করার মতো কিছু অর্থ পেলেন। সূরা হাশরের 7 নম্বর আয়াতে মুশরিকদের প্রাপ্ত যুদ্ধলব্ধ সম্পদের ব্যাপারে আল্লাহ তাআলা একটি সাধারণ নীতি প্রণয়ন করলেন। তিনি বলেন, মা আফা আল্লাহু আলা রাসূলিহি মিন আহলিল কুরা ফালিল্লাহি ওয়ালির রাসূল
فلله وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل كي لا يكون دولة بين الأغنياء منكم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب। যে ধনসম্পদ আল্লাহ জনপদবাসীদের কাছ থেকে নিয়ে তার রাসূলকে দিলেন তা আল্লাহর জন্য, তার রাসূলের জন্য আর রাসূলের আত্মীয় স্বজন, ইয়াতিম, মিসকিন ও পথিকদের জন্য, যাতে তা তোমাদের মধ্যকার সম্পদশালীদের মধ্যেই আবর্তিত না হয়। রাসূল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো, আর তোমাদেরকে যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। আল্লাহকে ভয় করো, আল্লাহ কঠিন শাস্তিদাতা। বনু নাজিরের অভিযানের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবিত বিন কাইস রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, তোমার লোকদের ডেকে নিয়ে আসো। সাবিত রাদিয়াল্লাহু আনহু জানতে চাইলেন, খাজরাজের লোকদের ডেকে আনব? নবীজি বললেন, না, আনসারদের সবাইকে ডাকো। আনসাররা সবাই হাজির হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা করলেন, আনসারদের কিছু গুণের কথা উল্লেখ করলেন। মুহাজিরদের প্রতি তারা যে দয়া দেখিয়েছেন সেজন্য তাদের প্রশংসা করলেন। এরপর তিনি তাদের একটা প্রস্তাব দিলেন, বললেন, যদি তোমরা চাও তাহলে আমি এই সম্পত্তি তোমাদের সবার মাঝে বন্টন করে দেব। সেক্ষেত্রে মুহাজিররা তোমাদের বাড়ি ঘরেই থেকে যাবে এবং তোমাদের ক্ষেত খামারে কাজ চালিয়ে যাবে। আর তোমরা যদি চাও তাহলে এই সম্পত্তিগুলো শুধু মুহাজিরদের মাঝে বন্টন করে দেব। সেই ক্ষেত্রে তারা তোমাদের ঘরবাড়ি ছেড়ে চলে যাবে এবং তোমাদের শস্যের কোনো ভাগ নেবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছিলেন আনসারদের উপর কষ্ট কিছুটা লাঘব হোক। আনসারদের দুই নেতা সাআদ ইবনে মুআজ এবং সাআদ ইবনে উবাদা এই প্রস্তাব শুনে বললেন, আমরা চাই তারা বরং আমাদের সাথেই থাকুক, আর অর্থসম্পদ যা আছে সেসবও তাদেরকেই দিয়ে দিন। বাকি আনসাররাও তাতে খুশি মনে সায় দিলেন। আনসাররা ছিলেন খুবই উদার এবং বড় মনের মানুষ। তারা নিজেরা কিছুই রাখলেন না, সব মুহাজিরদের দিয়ে দিলেন। নিঃসন্দেহে সাহাবীরা ছিলেন সর্বশ্রেষ্ঠ প্রজন্ম। সত্যিকারের দয়া, মহত্ব এবং ভ্রাতৃত্বের পরিচয় দিয়েছেন তারাই। এরপর মুহাজিররা আনসারদের ঘর ছেড়ে বনু নাজিরের ঘরগুলোতে বাস করা শুরু করলেন। বনু নাজিরের ক্ষেত খামারগুলো শুধু মুহাজিরদের মাঝে ভাগ করে দেয়া হয়। মদিনায় একসাথে অনেক মুহাজির হিজরত করার পর যে অর্থনৈতিক চাপ সৃষ্টি হয়েছিল তা অনেকটাই কমে আসে। মুহাজিরদের থাকার একটি স্থায়ী ব্যবস্থা তৈরি হলো। তাদেরকে আনসারদের বাসাবাড়ি কিংবা মসজিদে থাকতে হলো না, তারা নিজেরা থাকার জায়গা পেলেন। আনসারদের থেকে অবশ্য দুজনকে বনু নাজিরের সম্পদের কিছু ভাগ দেয়া হয়েছিল। তারা হলেন আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু এবং সাহাল ইবনে হানিফ রাদিয়াল্লাহু আনহু, কারণ তারা ছিলেন দরিদ্র। বনু নাজিরের এই সম্পদের মালিকানা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একার, কিন্তু তবুও তিনি এগুলো ভাগাভাগি করার সময় আনসারদের ডেকে আলোচনা করেন, যেন তারা সম্মানিত বোধ করে এবং বুঝতে পারেন যে তারা আল্লাহর রাসূলের আপনজন। সূরা হাশরের ৭ নম্বর আয়াত থেকে আমরা আরও দেখি যে আল্লাহ তাআলা বলেন, এই বিশেষ প্রকারের যুদ্ধলব্ধ সম্পদ হচ্ছে আল্লাহ রাসূলের আত্মীয় স্বজনদের, ইয়াতিমদের, মিসকিন ও মুসাফিরদের জন্য। এরপরে সে কারণটিও উল্লেখ করেছেন, আর তা হল যাতে ধন সম্পদ তোমাদের মধ্যকার বিত্তশালীদের মাঝেই কেবল আবর্তিত না থাকে। এই আয়াত থেকে আমরা ইসলামের অর্থনৈতিক নীতির ব্যাপারে একটি ধারণা পাই, আর তা হল ইসলামী শরিয়া নিশ্চিত করে যেন সম্পদ একটি বিশেষ গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ না থাকে। ফাই-এর এই নীতি সেই উদ্দেশ্য সাধনের একটি মাধ্যম বলা যেতে পারে। এছাড়াও আমরা জানি ইসলামী শরিয়াতে যাকাত দেয়া ওয়াজিব এবং সুদভিত্তিক ব্যবসা করা নিষিদ্ধ। এর মাধ্যমে ইসলামী শরিয়া সম্পদের সুষ্ঠু বন্টন নিশ্চিত করে। চতুর্থ শিক্ষা, মুনাফিক ও ইহুদিদের মধ্যকার গোপন বন্ধুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ألم تر إلى الذين نافقوا يقولون لإخوانهم الذين كفروا من أهل الكتاب لئن أخرجتم لنخرجن معكم ولا نطيع فيكم أحدا أبدا وإن قوتلتم لننصرنكم
وإن قوتلتم لننصرنكم والله يشهد إنهم لكاذبون তুমি কি মুনাফিকদের দেখনি যারা আহলে কিতাবদের মধ্য হতে তাদের কাফির ভাইদেরকে বলে, তোমাদেরকে বের করে দেয়া হলে আমরাও তোমাদের সাথে অবশ্যই বেরিয়ে যাব এবং তোমাদের ব্যাপারে আমরা কখনোই কারো আনুগত্য করব না, আর তোমাদের সাথে যুদ্ধ করা হলে আমরা অবশ্যই তোমাদের সাহায্য করব। আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে তারা মিথ্যাবাদী। বস্তুত তারা বহিষ্কৃত হলে মুনাফিকরা তাদের সাথে দেশ ত্যাগ করবে না এবং তারা আক্রান্ত হলে তারা সাহায্য করবে না এবং সাহায্য করতে এলেও অবশ্যই পৃষ্ঠ প্রদর্শন করবে, অতঃপর তারা কোনো সাহায্যই পাবে না। সূরা আল হাশর আয়াত 11। কোরআনে আল্লাহ তাআলা মুনাফিক ও ইহুদিদেরকে ভাই হিসেবে উল্লেখ করেছেন। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহুম লাকাযিবুন, নিশ্চয়ই তারা মিথ্যাবাদী। কারণ মুনাফিকরা ইহুদিদের কাছে প্রতিজ্ঞা করেছিল বিপদে আপদে যে কোনো পরিস্থিতিতেই তারা তাদের পাশে থাকবে, কিন্তু সে ওয়াদা তারা পূরণ করেনি। আল্লাহ বলছেন, এই মুনাফিকরা কখনোই তাদের সাহায্য করত না, এগুলো সবই তাদের মুখের কথা, আর সাহায্য করতে এলেও তারা পালিয়ে যেত। এটাই মুনাফিকদের আসল চরিত্র। তারা কাফিরদের পক্ষে থাকে, তাদের থেকে সাহায্য কামনা করে এবং সাহায্যের মিথ্যা প্রতিশ্রুতি দেয়, কিন্তু আসল সময় এলে তাদের আর খুঁজে পাওয়া যায় না। এর পরের দুই আয়াতে আল্লাহ তাআলা ইহুদিদের কাপুরুষতার কথা বর্ণনা করেছেন। لأنتم أشد رهبة في صدورهم من الله ذلك بأنهم قوم لا يفقهون لا يقاتلونكم جميعا إلا في قرى محصنة أو من وراء جدر بأسهم بينهم شديد تحسبهم جميعا وقلوبهم شتى ذلك بأنهم قوم لا يعقلون প্রকৃতপক্ষে তাদের অন্তরে আল্লাহ অপেক্ষা তোমাদেরই ভয় বেশি। এটা এই জন্য যে তারা এক নির্বোধ সম্প্রদায়। তারা সম্মিলিতভাবে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না, যদি করেও সেটা তারা করবে কোনো সুরক্ষিত জনপদের ভেতরে বসে অথবা দুর্গ প্রাচীরের অন্তরাল থেকে। তুমি তাদেরকে ঐক্যবদ্ধ মনে করছ, অথচ তাদের অন্তর শতধা বিচ্ছিন্ন। এটা এই জন্য যে তারা এক নির্বোধ সম্প্রদায়। সূরা আল হাশর আয়াত 13 এবং 14। কাপুরুষতা কাফির সেনাদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। সুরক্ষিত অবস্থা ছাড়া তারা যুদ্ধ করে না, যুদ্ধ করতে চায় না। তাদের এই চারিত্রিক দিকটি বিভিন্ন সময়ে বিভিন্ন আঙ্গিকে প্রকাশ পেয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দেখা যায় যে তারা দুর্গের ভেতরে নিজেদের সুরক্ষিত রেখে যুদ্ধ করত। ক্রুসেড যুদ্ধের সময়ও তাই। সিরিয়াতে ক্রুসেডারদের বানানো কিছু দুর্গ এখনও দেখতে পাওয়া যায়। স্থাপত্যশৈলীর বিচারে সেগুলো খুবই চমৎকার। এই দুর্গগুলোর ভেতর থেকে তারা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করত। আসলে এই দুর্গগুলো তাদের অন্তরের ভীতির নিদর্শন। বর্তমান সময়েও আল্লাহর দুশমনরা ফিলিস্তিনে প্রাচীর বানিয়ে রেখেছে। এটি তাদের ভয়েরই এক প্রতিচ্ছবি। এই প্রাচীর কোরআনের আয়াতকেই যেন স্মরণ করিয়ে দেয়, সুরক্ষিত না হওয়া পর্যন্ত তারা যুদ্ধ করতে আসবে না। আল্লাহ বলছেন, তাদের অন্তর শতধা বিভক্ত। কাফির মুশরিক মুনাফিকদের দল যদিও মুসলিমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে, কিন্তু তাদের নিজেদের মধ্যে রয়েছে পারস্পরিক হিংসা এবং বিদ্বেষ। ইউরোপের মানচিত্রে ছোট্ট একটু জায়গায় অনেকগুলো দেশের উপস্থিতি তাদের অভ্যন্তরীণ অনৈক্যের ইঙ্গিত দেয়। বিশ্বযুদ্ধ বা অন্যান্য যুদ্ধগুলোর দিকে লক্ষ্য করলে দেখা যায় তারা নিজেরা মোটেও এক জাতি নয়, কিন্তু যখনই ইসলামের ব্যাপার আসে তখনই তারা সবাই এক হয়ে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করে। কিন্তু মনে রাখতে হবে, তাদের মাঝেও কোন্দল রয়েছে। সবশেষে আল্লাহ তাআলা বনু নাজিরকে তুলনা করেছেন তাদের পূর্বসূরি বনু কায়নুকার সাথে। তাদেরকেও একইভাবে মদিনা থেকে বের করে দেয়া হয়েছিল। আল্লাহ তাআলা ইহুদিদের প্রতি মুনাফিকদের অঙ্গীকারকে তুলনা করেছেন আদম সন্তানের প্রতি করা শয়তানের অঙ্গীকারের সাথে। শয়তান যেমন মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল, ঠিক তেমনি মুনাফিকরাও ইহুদিদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল। كمثل الذين من قبلهم قريبا ذاقوا وبال أمرهم
ذاقوا وبال أمرهم ولهم عذاب أليم كمثل الشيطان إذ قال للإنسان اكفر فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين فكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين এদের অবস্থা সেই আগের লোকদের মতো যারা মাত্র কিছুদিন আগে নিজেদের কৃতকর্মের পরিণাম হিসেবে বিতাড়িত হবার শাস্তি ভোগ করেছে। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তারা শয়তানের মতো যে মানুষকে কাফির হতে বলে, অতঃপর যখন সে কাফির হয় তখন শয়তান বলে, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি বিশ্ব পালনকর্তা আল্লাহ তাআলাকে ভয় করি। অতঃপর উভয়ের পরিণতি হবে এই যে তারা জাহান্নামে যাবে এবং চিরকাল তথায় বাস করবে। এটাই জালিমদের শাস্তি। সূরা আল হাশর 15-17। পঞ্চম শিক্ষা, আখিরাতের কথা স্মরণে রাখা। সূরা হাশরে আল্লাহ তাআলা গনিমতের বিধান, ইহুদিদের মনের অবস্থা, মুনাফিকদের চরিত্র বিশ্লেষণ করে মুসলিমদের স্মরণ করিয়ে দিচ্ছেন একটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা, সেটি হচ্ছে আল আখিরা। বনু নাজিরের অভিযান থেকে মুসলিমরা অনেক সম্পদ লাভ করেছে, যার মাধ্যমে মদিনার অর্থনৈতিক সমৃদ্ধি ঘটে এবং মুসলিমদের দুনিয়াবী অবস্থা সুসংহত হয়। কিন্তু এই দুনিয়াবী সম্পদ সমৃদ্ধি কোনোই কাজে আসবে না যদি মুসলিমরা আল্লাহকে স্মরণে না রাখে এবং যদি তাদের আখিরাত এই দুনিয়ার কারণে ঝুঁকির মধ্যে পড়ে যায়। এই কারণে আল্লাহ মুসলিমদের স্মরণ করিয়ে দিচ্ছেন তাদের মূল এবং চূড়ান্ত মনোযোগ যেন আখিরাতের জীবনের দিকেই থাকে। তাই আল্লাহ তাআলা বলেন, তোমরা তাদের মতো হও না যারা আল্লাহকে ভুলে গেছে, ফলে আল্লাহ তাদেরকে আত্মবিস্মৃত করে দিয়েছেন। 6 নম্বর শিক্ষা, ইসলাম গ্রহণে কাউকে বাধ্য করা যাবে না। জাহেলিয়াতের সময়ে মদিনার আরবদের মাঝে একটি কুসংস্কার ছিল, সেটি হচ্ছে কারো সন্তান যদি জন্মের পর না বাঁচে তখন পরবর্তী সন্তানকে ইহুদি বানালে তার সন্তানরা বেঁচে যাবে। এভাবে তাদের অনেকের সন্তানই ইহুদি হিসেবে বড় হচ্ছিল। যখন বনু নাজির গোত্রকে বহিষ্কার করা হলো তখন কিছু লোকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল, আমাদের কিছু সন্তান ও ভাই তো তাদের সাথে আছে, আমরা এখন কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে ওয়াহী নাজিল হওয়া না পর্যন্ত কোনো জবাব দিলেন না। এরপর অবতীর্ণ হল সূরা বাকারার 256 নম্বর আয়াত। সেখানে বলা হয়েছে, লা ইকরাহা ফিদ-দীন, দ্বীনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই। সত্যের পথ আর মিথ্যার পথ দুটোই পরিষ্কার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমাদের ভাই ও সন্তানদের যে কোনো একটি পথ বেছে নিতে বলো। তারা যদি তোমাদের পছন্দ করে তাহলে তোমাদের সাথে থাকবে, আর যদি তারা ইহুদিদের সাথে থাকতে চায় তাহলে তাদের চলে যেতে দাও। অর্থাৎ ইসলাম গ্রহণ করতে কাউকে বাধ্য করা যায় না। আমাদের আজকের পর্বে আমরা আরেকটি অভিযান নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে জাত আর রিকা। এই অভিযানটি কখন ঘটেছিল সেটা নিয়ে একাধিক মতামত রয়েছে, তবে শক্তিশালী মতটি হচ্ছে এটা ঘটেছিল 4র্থ হিজরিতে, বনু নাজিরের ঘটনার প্রায় 1.5 মাস পরে। বনু নাজিরকে শায়েস্তা করার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার অভ্যন্তরীণ স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সক্ষম হন। এরপর তিনি মনোযোগ দেন নজদের গোত্রগুলোর দিকে। আরবের শত্রু ভাবাপন্ন গোত্রগুলোকে নিষ্ক্রিয় করে দেয়াটা ছিল সময়ের দাবি। জাতুর রিকা অভিযান সেই উদ্দেশ্যেই সংগঠিত হয়েছে। নজদের গোত্রগুলো এরই মাঝে মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা ও শত্রুতা করেছে। 70 জন সাহাবীকে হত্যা করেছিল নজদেরই একটি গোত্র। এর জবাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 400 জন সাহাবীকে নিয়ে অভিযানে বের হন। এবারে টার্গেট গাতাফানের 2 গোত্র, বনু মুহারিব এবং বনু সা'লাবা। এই অভিযানই ইতিহাসে জাতুর রিকা নামে পরিচিত। রিকা মানে কাপড়ের টুকরো। এই অভিযানকে কেন জাত আর রিকা বলা হয় সেই জবাব দিয়েছেন অভিযানে অংশ নেয়া এক যোদ্ধা আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু। অভিযানের বর্ণনায় তিনি বলেন, আমরা আল্লাহ রাসূলের সাথে একটি অভিযানে বের হলাম। প্রতি 6 জনের জন্য বরাদ্দ হলো একটি করে উট। পালা করে একজন উটের পিঠে উঠছি, বাকিরা পায়ে হাঁটছি। হাঁটতে হাঁটতে পাগুলো শুকিয়ে যাচ্ছে, চামড়ায় ফোসকা পড়ে যাচ্ছে। আমার তো নখই খসে পড়ল।
আর তাই আমরা আমাদের পায়ে কাপড়ের টুকরো বেঁধে নিলাম। এজন্যই অভিযানের নাম হল জাত আর রিকা, কাপড়ের টুকরোর অভিযান। এই যুদ্ধে কোনো মুখোমুখি সংঘর্ষ হল না। শত্রুরা মুসলিমদের হঠাৎ আক্রমণে ভয় পেয়ে ছত্রভঙ্গ হয়ে আশেপাশের পাহাড়ে পালিয়ে গেল, তাদের নারী শিশু আর গরু বাছুর পর্যন্ত রেখে গেল। তবে এই অভিযান থেকে অন্যান্য কিছু ঘটনা ঘটে, সেগুলো নিয়েই আমরা আলোচনা করব। প্রথম বিষয়টি হচ্ছে সালাতুল খৌফ, অর্থাৎ ভয়ের সালাত। এই অভিযানের সময় সালাতুল খৌফের বিধান কার্যকরী হয়। মুসলিমদের আচমকা হামলায় শত্রুরা পালিয়ে গেলেও তাদের ফিরে আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছিল না। এমন সম্ভাবনা ছিল যে তারা হয়তো কাছে আছে, যে কোনো মুহূর্তে আক্রমণ করে বসতে পারে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন এক পন্থায় জামাতের সালাত আদায় করলেন। এটি কোরআনে বর্ণিত আছে। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا كُنْتَ فِيهِمْ فَأَقَمْتَ لَهُمُ الصَّلَاةَ فَلْتَقُمْ طَائِفَةٌ مِّنْهُمْ مَعَكَ وَلْيَأْخُذُوا أَسْلِحَتَهُمْ فَإِذَا سَجَدُوا فَلْيَكُونُوا مِنْ وَرَائِكُمْ وَلْتَأْتِ طَائِفَةٌ أُخْرَى لَمْ يُصَلُّوا فَلْيُصَلُّوا مَعَكَ وَلْيَأْخُذُوا حِذْرَهُمْ وَأَسْلِحَتَهُمْ وَدَّ الَّذِينَ كَفَرُوا لَوْ تَغْفُلُونَ عَنْ أَسْلِحَتِكُمْ وَأَمْتِعَتِكُمْ فَيَمِيلُونَ عَلَيْكُمْ مَيْلَةً وَاحِدَةً وَلَا جُنَاحَ عَلَيْكُمْ إِن كَانَ بِكُمْ أَذًى مِّن مَّطَرٍ أَوْ كُنتُم مَّرْضَىٰ أَن تَضَعُوا أَسْلِحَتَكُمْ وَخُذُوا حِذْرَكُمْ إِنَّ اللَّهَ أَعَدَّ لِلْكَافِرِينَ عَذَابًا مُّهِينًا। এবং আপনি যখন তাদের মধ্যে অবস্থান করবেন ও তাদের নিয়ে নামাজ পড়বেন, তখন একদল যেন আপনার সঙ্গে দাঁড়ায় আর তারা যেন সশস্ত্র থাকে। অতঃপর সিজদা করা হলে তারা যেন তোমাদের পেছনে অবস্থান করে, আর অপর এক দল যারা নামাজে শরিক হয়নি তারা তোমাদের সাথে যেন নামাজে শরিক হয়, এবং তারা যেন সতর্ক ও সশস্ত্র থাকে। অবিশ্বাসীরা কামনা করে যেন তোমরা অস্ত্রশস্ত্র ও আসবাবপত্র সম্পর্কে অসতর্ক হও, যাতে তারা তোমাদের উপর হঠাৎ ঝাঁপিয়ে পড়তে পারে। কিন্তু তোমাদের কোনো দোষ নেই যদি বৃষ্টি বাদলের জন্য তোমাদের কষ্ট হয় বা তোমাদের অসুখ হয় আর তোমরা অস্ত্র রেখে দাও। কিন্তু হুঁশিয়ার অবশ্যই থাকবে, নিশ্চয়ই আল্লাহ অবিশ্বাসীদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত রেখেছেন। সূরা নিসা আয়াত 102। এই সালাতের নিয়ম হল, প্রথমে অর্ধেক সৈন্য ইমামের পেছনে সালাত আদায় করবে আর বাকিরা পাহারা দেবে। প্রথম রাকাতের পর ইমাম দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে থাকবে। প্রথম দল তখন নিজেরা দ্বিতীয় রাকাত পরে সালাত শেষ করবে। এরপর দ্বিতীয় দল এগিয়ে আসবে, ইমামের দ্বিতীয় রাকাতের সাথে নিজেরা প্রথম রাকাত পড়বে। ইমাম বসা অবস্থায় তারা নিজেরা দ্বিতীয় রাকাত আদায় করে সালাত শেষ করবে। এটা নিয়ে কিছু ভিন্ন মতও আছে। এই সালাতের নাম হলো সালাতুল খৌফ। তবে এই আলোচনায় দেখার বিষয় হলো, সালাতুল খৌফ ফিকহ নয়, বরং সালাতের গুরুত্ব। সালাতের গুরুত্ব এতটাই বেশি যে শত্রুর সীমানায় জীবন মরণ অবস্থাতেও সালাত আদায় করতে হবে। আল্লাহর রাস্তায় যারা যুদ্ধ করছেন তাদের জন্যই যদি এই বিধান হয়, তাহলে যারা নিরাপদে আছে তাদের জন্য কি করণীয় হতে পারে? তবুও কিছু মানুষ সালাতকে বুড়ো আঙ্গুল দেখায়। ইসলামে প্রতিটি ইবাদার ক্ষেত্রে শর্ত থাকে, যেমন গরিবদের যাকাত আদায় করতে হয় না, হজ পালন করতে হয় না, কারণ এখানে শর্ত হচ্ছে সম্পদ থাকা। অসুস্থ দুর্বলদেরও সিয়াম না পালন করলেও চলে, এখানে স্বাস্থ্য হলো শর্ত। কিন্তু সালাতের ব্যাপারে কোনো শর্ত নেই। একজন মুসলিমকে সালাত আদায় করতেই হবে। যদি সে দাঁড়াতে না পারে তবে বসতে না পারলে শুয়ে বা মাথা নেড়ে, মাথা নাড়াতে না পারলে আঙ্গুলের ইশারায়, আঙ্গুল নাড়াতে অক্ষম হলে চোখের ইশারায় হলেও সালাত আদায় করতেই হবে। সালাতের কোনো মাফ নেই। সাহাবীদের জিহাদি অভিযানগুলো আমাদেরকে সালাতের গুরুত্বও শিক্ষা দেয়। পরের ঘটনা, কোরআনের প্রতি ভালোবাসা। আব্বাদ ইবন বিশর রাদিয়াল্লাহু আনহু। অভিযানে মুসলিমরা এক মুশরিক নারীকে আটক করেছিলেন।
সেই মহিলার স্বামী তখন প্রতিজ্ঞা করে সাহাবীদের মধ্যে কাউকে না কাউকে সে হত্যা করবেই, হত্যা না করে সে নিজের দেশে ফিরে যাবে না। এই কারণে নিরাপত্তার জন্য সেই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু এবং আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু আনহুকে প্রহরী হিসেবে নিযুক্ত করলেন। তাদের ঘটনাটা খুবই চমৎকার। দুইজন পালাক্রমে পাহারা দিচ্ছেন। আম্মারের ঘুমের পালা এলো। আব্বাদ রাদিয়াল্লাহু আনহু বসে না থেকে সালাতে দাঁড়িয়ে গেলেন, কিরাত পাঠ করছেন। এমন সময় সেই মহিলার স্বামী তার দিকে তীর ছুঁড়ে মারল। মুহূর্তের মধ্যে গল গল করে বেরিয়ে এলো তাজা রক্ত। কিন্তু সেদিকে আব্বাদের কোনো ভ্রুক্ষেপ নেই। তিলাওয়াত করছেন তো করছেনই, আকাশে ভেসে বেড়াচ্ছে তার কিরাতের সুর। শত্রু আবারও আঘাত হানল, গায়ে বিঁধল আরেকটি তীর, এরপর আরও একটি। ৩ নম্বর তীর বিদ্ধ হবার পর আম্মার রাদিয়াল্লাহু আনহুকে ঘুম থেকে ডাকলেন। আম্মার উঠে দেখলেন আব্বাদের শরীর রক্তে ভিজে যাচ্ছে। সুবহানাল্লাহ, আপনি এতক্ষণ আমাকে ঘুম থেকে ডাকলেন না কেন? সূরাটা শেষ না করে তিলাওয়াত থামাতে চাচ্ছিলাম না। আল্লাহর কসম, আজ যদি পাহারার দায়িত্বে না থাকতাম তাহলে সূরাটা শেষ না হওয়া পর্যন্ত তিলাওয়াত চালিয়ে যেতাম, মৃত্যু হলেও পরোয়া করতাম না। কোরআনের প্রতি সাহাবীদের এ এক অদ্ভুত রকমের ভালোবাসা। একটা মানুষকে একের পর এক তীর বিদ্ধ করে যাচ্ছে, কিন্তু তার মন পড়ে আছে তিলাওয়াতে। আবার তিলাওয়াতে বিভোর হয়েও মানুষটা তার দায়িত্ব ভোলেননি। পাহারা দেওয়ার কথা তার ঠিকই মনে ছিল। এভাবেই সাহাবীরা তাদের দায়িত্বের মাঝে ভারসাম্য রক্ষা করতেন। আমরা আমাদের আজকের পর্ব শেষ করব একটি চমৎকার কাহিনী দিয়ে। এই কাহিনীর মাধ্যমে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের নতুন একটি দিক আবিষ্কার করব। এটি জাত আর রিকা অভিযানের ঘটনা। সেই অভিযানে অংশ নিয়েছিলেন তরুণ সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। জাবির একজন শহীদের সন্তান। তার বাবা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হলেন উহুদের শহীদ, যার কাহিনী আমরা আগে আলোচনা করেছি। এই অভিযানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তরুণ সাহাবী জাবিরের লম্বা সময় কাটানোর সুযোগ হয়। ঘটনাটি জাবিরের মুখ থেকে শোনা যাক। তিনি বলেন, জাত আর রিকার অভিযানে বেরিয়েছি একটা দুবলা পাতলা উট নিয়ে। বাকিরা সামনে এগিয়ে যাচ্ছে, আমি পেছনে পড়ে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দিলেন, এই জাবির, কি হলো? ইয়া আল্লাহ রাসূল, আমি তো উটটার কারণে বারবার পেছনে পড়ে যাচ্ছি। রাসূলুল্লাহ বললেন, আচ্ছা তুমি উটটাকে বসাও তো, আর তোমার হাতের ছড়িটা আমাকে দাও, নয়তো একটা ডাল ভেঙে আনো। আমি আমার হাতের ছড়িটা এগিয়ে দিলাম। তিনি ছড়ি দিয়ে উটকে কয়েকটা খোঁচা দিয়ে বললেন, উঠে পড়ো। উটের পিঠে উঠলাম। অবাক হয়ে দেখি আমার উট রীতিমতো দৌড়াচ্ছে, একেবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের সাথে পাল্লা দিয়ে চলছে। তো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গল্প করতে করতে চলছি। হঠাৎ তিনি বললেন, জাবির, তোমার উটটা আমার কাছে বিক্রি করবে? আমি বললাম, না, আমি আপনাকে এমনি দিয়ে দিব, উপহার হিসেবে। রাসূলুল্লাহ বললেন, না না, আমি কিনতে চাই। আমি জানতে চাইলাম, আচ্ছা ঠিক আছে, তাহলে কত দেবেন? 1 দিরহাম দিলে হবে? রাসূলুল্লাহ রসিকতা করলেন। না, তাহলে তো আমি ঠকে যাব। রাসূলুল্লাহ এবার বললেন, ঠিক আছে, তাহলে 2 দিরহাম দিলে চলবে? আমি বললাম, না না, আরও চাই। রাসূলুল্লাহ উটের দাম বাড়াতে লাগলেন। দাম 1 উকিয়ায় অর্থাৎ 40 দিরহামে গিয়ে ঠেকল। রাজি হয়ে গেলাম। বললাম, আপনি এই দামে খুশি তো? হ্যাঁ, আমি খুশি। আমি বললাম, ঠিক আছে, এই উটের মালিক এখন আপনি। এই কথোপকথন যখন হচ্ছিল তখন জাবিরের বয়স 20 কিংবা 21, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স প্রায় 57। অথচ রাসূলুল্লাহর মধ্যে নেতাসুলভ মেকি গাম্ভীর্য ছিল না। তরুণ সাহাবীদের সাথে বন্ধুর মতো মিশে যেতেন, তাদের সাথে রসিকতা করতেন। আর সাহাবীরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদমই জড়তা বোধ করতেন না। একান্ত ব্যক্তিগত বিষয় নিয়েও তারা কথা বলতেন। কথাবার্তার এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবিরকে জিজ্ঞেস করলেন তার বিয়ের কথা। আচ্ছা জাবির, তুমি কি বিবাহিত? জাবির বললেন, হ্যাঁ রাসূলুল্লাহ, বিয়ে করেছি। কুমারী? জাবির বললেন, না। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, কুমারী বিয়ে করলে না কেন? তাহলে তো তার সাথে হাসি ঠাট্টা করতে পারতে, সেও পারত। জাবির বললেন, আসলে আমার বাবা 7 মেয়ে রেখে মারা গেছেন। তাদের দেখাশোনার জন্য অভিজ্ঞ মানুষ প্রয়োজন, তাই ইচ্ছে করেই বয়স্ক একজনকে বিয়ে করেছি। ইনশাআল্লাহ, আমার মনে হয় তুমি ঠিকই কাজ করেছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবিরের ওয়ালিমার আয়োজন করতে চাইলেন। বললেন, শোনো জাবির, আমরা যদি সিরারে পৌঁছতে পারি তাহলে কিছু উট জবাই করব, রাতটা সেখানেই কাটাবো। তোমরা আমাদের জন্য বালিশের ব্যবস্থা করো। জাবির বললেন, আমাদের তো বালিশ নেই আল্লাহ রসুল। রাসূলুল্লাহ অভয় দিলেন, চিন্তা করো না, এখন না থাকলেও তখন থাকবে।
সিরারে সেদিন জাবিরের বিয়ে উপলক্ষে উট জবাই করা হলো। রসুল্লাহ জাবিরকে স্ত্রীর সাথে রাত কাটাতে বললেন। পরদিন সকালের কথা জাবির বর্ণনা করেন, পরদিন সকালে সেই উটটা নিয়ে বের হলাম। রসুল্লাহর ঘরের দরজার সামনে উটটাকে বেঁধে রেখে আসলাম। উটের উপর চোখ পড়তে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন, এটা কার উট? উপস্থিত সাহাবীরা জবাব দিল, জাবির এই উট আপনার জন্য নিয়ে এসেছে। রসুল্লাহ বললেন, জাবিরকে ডেকে পাঠাও। আমি গেলাম। আমাকে বললেন, ভাতিজা শোনো, এই উট নিয়ে যাও, তোমার উট তোমারই থাকবে। বিলালকে ডেকে বললেন, যাও, জাবিরকে 1 উকিয়া স্বর্ণ দিয়ে আসো। আমি বিলালের সাথে গেলাম। তিনি আমাকে 1 উকিয়া স্বর্ণ থেকেও কিছুটা বেশি দিলেন। আল্লাহর কসম, এরপর থেকে আমার আর্থিক অবস্থা ক্রমেই ভালো হতে থাকে, যতদিন না আমাদের ওপর ইয়ামুল হাররার দুর্দশা আপতিত হয়। জাবিরের বর্ণনাটি এখানেই শেষ। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুসারে বিলাল জাবিরকে যা দেয়ার দিয়ে দিলেন। জাবিরের নতুন সংসার শুরু হলো। এই ঘটনা থেকে আমরা উপলব্ধি করতে পারি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা চমৎকার একজন মানুষ ছিলেন। তিনি চাচ্ছিলেন জাবিরকে সাহায্য করতে, কিন্তু সেটা তিনি জাবিরকে বুঝতেও দেননি। তিনি জাবিরকে সাদাকা হিসেবে সাহায্য না করে উপহার হিসেবে সাহায্য করেছেন। আর সে কারণেই এত কথা, এত রসিকতা। উট কেনার কথা, দরদাম করা, এসব ছিল বাহানা মাত্র। সাহাবেদের জন্য তার মমতা পৃথিবীর কোনো দাড়িপাল্লা দিয়ে মাপা যাবে না। তিনি তাদের ভালো মন্দের খেয়াল রাখতেন, নিজে না খেয়ে তাদের খাওয়াতেন। মানুষকে আপন করে নেয়ার মতো এক অদ্ভুত গুণ নিয়ে জন্মেছিলেন তিনি। সাহাবীদের সাথে ছিলেন অন্তরঙ্গ বন্ধুর মতো। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এমন একজন মানুষ যার কাছে মনের সব কথা খুলে বলা যায়, নির্দ্বিধায়, নিঃসংকোচে। আমরা আর একটি অভিযানের ঘটনা দিয়ে আজকের পর্ব শেষ করছি, আর সেটা হচ্ছে বদর আল মাওঈদ। বদর হয়েছিল হিজরি 2য় বর্ষে আর উহুদ 3য় বর্ষে। এর রেশ ধরে হিজরি 4র্থ বছরে কাফিরদের নেতা আবু সুফিয়ান মুসলিমদের 3য়বারের মতো চ্যালেঞ্জ করে। সে 2000 সৈন্যের শক্তিশালী একটি দল নিয়ে মক্কা ত্যাগ করে। কিন্তু কিছু পথ যাওয়ার পর সে মন পরিবর্তন করে। সবার উদ্দেশ্যে বলে, আমার মতে সচ্ছলতার বছর ছাড়া যুদ্ধে অংশ নেওয়া সমীচীন হবে না, বরং যেই বছর তৃপ্তির সাথে পশুদের ঘাসপাতা খাওয়াতে পারবে এবং নিজেদের ইচ্ছে মতো দুধ পান করতে পারবে, সেই বছরেই যুদ্ধ করা ভালো হবে। এবার শুষ্ক মৌসুম, আমরা ফিরে যাচ্ছি, তোমরাও ফিরে চলো। হতে পারে এই কথাগুলো আবু সুফিয়ানের অজুহাত মাত্র। মুসলিমদের সাথে কুরাইশরা এর আগেও খুব একটা সুবিধা করতে পারেনি। হয়তো ঝোঁকের বসে সে চ্যালেঞ্জ করে বসেছে, কিন্তু বুঝতে পারছে খুব একটা সুবিধা করা যাবে না। কিন্তু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃঢ়তায় কোনো ফাটল ধরেনি। নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় 1,500 মুজাহিদ নিয়ে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিবির স্থাপন করলেন। সেখানে 8 দিন অবস্থান করলেন। ওদিকে কুরাইশদের দেখা নেই। সেখানে অবস্থানকালে তার সাথে দেখা হয় বনু দামারা গোত্রের মুখশির সাথে। ইতপূর্বে এই গোত্রের সাথে মুসলিমদের শান্তি চুক্তি ছিল। মুখশি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল, আপনারা কি কুরাইশদের সাথে যুদ্ধ করার জন্যই এখানে এসেছেন? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমরা সেজন্য এসেছি। আর তোমরা যদি চাও তাহলে তোমরা আমাদের সাথে যে চুক্তি করেছিলে তা প্রত্যাহার করতে পারো। সেক্ষেত্রে আমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব যতক্ষণ না আল্লাহ আমাদের ও তোমাদের মাঝে ফয়সালা করেন। মুখশি জবাব দিল, না, এমন কিছু করার প্রয়োজন দেখি না। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলে মুখশিকে সূক্ষ্ম একটি ইঙ্গিত দিচ্ছেন, আমরা তোমাদের সাথে যুদ্ধ করার ক্ষমতা রাখি, সেই শক্তি আমাদের ভালোই আছে। চুক্তির সময়সীমা বাড়ানোর ব্যাপারে তোমাদের প্রয়োজন থাকতে পারে, কিন্তু আমাদের নেই। বর্তমান সময়ের চিত্রটা উল্টো। মুসলিমরা এখন বিপাকে পড়ে শান্তি চুক্তি করে, আর শান্তি চুক্তির নামে যা হয় তা লাঞ্ছনা আর অবমাননা ছাড়া আর কিছুই না। অথচ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারোর সাথে চুক্তি করতেন সেটা প্রতিপক্ষের চাপে করতেন না। মুসলিমরা দুর্বল বলে শান্তি চুক্তি করতেন এমন হতো না। মুসলিমরা শক্তিশালী তা তিনি পরিষ্কার করেই অপর পক্ষকে বুঝিয়ে দেন। আজকের পর্ব আমরা এখানে শেষ করছি, আর এর মাধ্যমে আমরা হিজরি 4র্থ বর্ষের ঘটনা শেষ করলাম। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা হিজরি 5ম বর্ষে প্রবেশ করব। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia
অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015